60 লক্ষ মানুষের বিরুদ্ধে আজকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এই কয়েকদিন আগে 7ই জানুয়ারি নির্বাচনের পূর্বে মাত্র 3 দিনে 27,000 নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে এবং আজকে এখনো সেই নির্যাতন নিপীড়ন চলছে। আমাদের নেতা কর্মীদেরকে, গণতন্ত্রের জন্য আন্দোলন করছেন নেতা কর্মীদেরকে সাজা দিয়ে তাদেরকে কারাগারে পাঠানো হচ্ছে। এর মূল কারণটি হচ্ছে যে আজকে এমন একটা সরকার দখলদারিত্ব নিয়ে ক্ষমতায় বসে আছে, যাদের একমাত্র কাজ হচ্ছে যে তারা তাদের স্বার্থ, তাদের প্রভুদের স্বার্থকে রক্ষা করার জন্য তারা আজকে জনগণের উপর নির্যাতন নিপীড়ন চালিয়ে যাচ্ছে। আজকে ফারাক্কার সমস্যার সমাধান হবে কি করে? তিস্তার সমস্যার সমাধান হবে কি করে? অন্যান্য অভিন্ন নদীগুলোর সমস্যার সমাধান কি করে হবে? কারণ তারা তো দখলদারিত্ব করছে, তারা তো একটা বিশেষ দায়িত্ব নিয়ে এই সরকার ক্ষমতা দখল করে আছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। আজকে এই সরকার জনগণের সরকার নয়, নির্বাচনই তারা করে না। নির্বাচন করলে তারা জানে যে তাদের একটা ভূমিধস পরাজয় হবে, তারা নিশ্চিন্ন হয়ে যাবে। সেই কারণে বিভিন্ন কৌশলে তারা এখানে নির্বাচন দেখিয়ে তারা ক্ষমতায় টিকে থাকবে। আজকে বাংলাদেশের সকল উন্নয়ন যেটা বলা হচ্ছে, এটা সম্পূর্ণভাবে একটা মিথ। এটা কোনো উন্নয়ন নয়, এটা শুধুমাত্র এই সরকারকে টিকিয়ে রাখার জন্য একটা গোষ্ঠী তৈরি করা হচ্ছে, যে গোষ্ঠীগুলো এই তথাকথিত উন্নয়ন থেকে সবচেয়ে বেশি আপনার বেনিফিশিয়ারি হয়েছে। মাফিয়া রাষ্ট্র তৈরি করা হয়েছে। আপনি চারদিকে তাকিয়ে দেখবেন আজকে এখনকার যে সরকারের যে মদতপুষ্ট যে সমস্ত ব্যবসায়ী, যে সমস্ত ব্যক্তিরা আছেন, তারা সবাই এই তথাকথিত সরকারের যে আপনার গুণকীর্তন গায়। তাদের একটা মাত্র উদ্দেশ্য, এই সরকার টিকে থাকলে তারা তাদের লুণ্ঠন, তাদের যে আপনার বিদেশে টাকা পাচার করে সম্পদ তৈরি করা, তারা সেইগুলো তারা করতে পারবেন। আজকে ফারাক্কা দিবস আমাদেরকে ওই কথাই মনে করিয়ে দেয় যে জনগণের শক্তির কাছে বড় শক্তি আর কিছু নেই। এবং মৌলানা আব্দুল হামিদ খান ফরসানী, তিনি ছিলেন সেই জনগণের মানুষ। তিনি সবসময় জনগণের কথা নিয়ে বলেছেন, জনগণের জন্য সংগ্রাম করেছেন, কোনদিন ক্ষমতার আশেপাশেও যাননি। জনগণের স্বাস্থ্য রক্ষার জন্য এই সবসময় লড়াই করেছেন। আজকে এই ফারাক্কা দিবসের জন্য আমাদের কাছে একটা প্রতীক, আমাদের আন্দোলনের, আমাদের সংগ্রামের একটা প্রতীক। আজকে আমরা সমস্ত বাংলাদেশের মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে আমাদের যে লক্ষ্য, বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করবার যে লক্ষ্য, সেই লক্ষ্যে যদি আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি, তাহলে অবশ্যই আমরা সেখানে জয়লাভ করব।